আমার সোনামণিটার মন খারাপ কেন? বাড়ি থেকে বকিছে নাকি? কে বকিছে আমার সোনামণিটাকে? মন খারাপ করে তোমার আম্মু তো তোমাকে ভালোবাসি বলি বকিছে। হাওয়ালে মন খারাপ করলে একটু হাসো। দাঁড়া বাবু দাঁড়া। আরে পড়ে যাবো তো, তোমাকে দৌড় মেরে আসে। আর বলো না, আগারি হর্ন শুনতে পেয়ে ব্যাগ না আলে দৌড় মারতে মারতে চলে এসে বসে বসে যাবে বলি। আমার পাশে সাহেব বসে পড়েছে যে। আমি তো বাবা বসে যাবো না, স্কুল যাবো না। তাই বললে হাই স্কুল যাবা নাকি? পড়াশোনা করে বড় অফিসে না হলে তোমার আব্বু আমার স্বপ্ন পূরণ করবে কি করে? সাহেব তুই পিছনে বস। আমি তোমার সাথে যাবো না, আগারি কোথাতে যাবো? আজকে দিনটা আমার সাথে চলো, আমি তোমার স্কুলের সামনে দিয়ে যাবো। আমি যাবো না। ও যখন যেতে চাইছে না, ওকে জোর করো না। ছেলেটা খুব ভালো ছেলে তো, সব বাচ্চারাই ওকে অনেক ভালোবাসে। রিয়ার আসতে তো দেরি হলো কেন? আমার আব্বু বলছিল আজকের দিনটা আমার সাথে চলো, কোনো মতে যেতে রাজি না। মেয়ের কথা কাটাকাটি করতে কি দেরি হয়ে গেছে। সাবধানে নামে দিও রাজা। ঠিক আছে ভাবি, সাবধানে নামো। কি হলো তোমার সময় দাঁড়িয়ে গেলা কেন? কাকু চুপ করে বলছো কেন বলো তো? কি কথা? তুমি আমাদের সবাইকে প্রমিস করলা তুমি না আমাদেরকে গিফট দিবা। ও এই তো ভুলেই গেছি। 1 মিনিট দাঁড়াও। চাচা 10 টাকার চিপস দেন। থ্যাংক ইউ কাকু, আই লাইক কাকু। বাই বাই। কেন? যেটা বললাম সেটা করো। যেই দিকে তোমার টোটো যায় আমি আমাদেরকে ভালভাল করে তাকিয়ে থাকি। কি সমস্যা তোমার? আমি কেন তোমার দিকে তাকাতে যাবো? তুমি তাকাও নি? না না, একদম মিথ্যা কথা বলবা না। তুমি আমাদেরকে ঘুরে দেখো। তাহলে আমি মিথ্যা কথা বলছি নাকি? তুমি তো পারো। তুমি আর যাবা না নাকি? না, এটা চলে যেতে পারো। সরি সরি, আমি তোমার দিকে তাকিয়েছি, আমার ভুলে গেছে। কোনোদিনও তোমার দিকে তাকাবো। চলো। রাজা, হ্যাঁ বলো। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বল। কি কথা? তুমি কি কাউকে পছন্দ করো? না না, তুমি কেন আমাকে এইসব কথা জিজ্ঞেস করছো? তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা তাকে বলে দেওয়াই ভালো। তো হতে পারে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছি। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশ করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়ে মজা করবে। তোমার ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। তোমার গাড়িটা ভালো আছে বাবু? হ্যাঁ মা। তোর বড় বৌমার ঠিক কটা ধুই ধুই লেসে দিছো। আর বাড়িতে এটা ওটা ছিল, দিয়ে মালিশ করেছি। আর একটু সবজি দিয়ে গাড়িটা যাওয়ার সময় পেলো না, ঘর থেকে পাখাটা নিয়ে আয়। বাবু কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে, ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, স্কুল থেকে 4000 টাকা দিয়েছে, আর এদিক ওদিক থেকে ভাড়া মিলে ভালোই ইনকাম হয়েছে। রূপার প্রাইভেট মাস্টার কদিন ধরে টাকা চাইছি, তোর কাছে তো টাকা পয়সা কিছুই নাই। তুই যদি দিতি। একটা কথা বলো তো মা, আমি কি তোমার ছেলে না? কিছু টাকা চাইতে লজ্জা করছো কেন? রূপা, ঘরে আমার মানি ব্যাগ আছে, যা লাগবে নিলি। ঠিক আছে ভাই। দাদা কংগ্রেস তো খুব ক্রিটিক্যাল, পাঁচ মাসে ফোন করে একটা গাড়ি ম্যানেজ করতে পারলো না। তুই একটু টুকটুলি তাদের জন্য ভাই। হ্যাঁ বাবা হাত কাটা তো খেয়েছা। এই শিখাও মা, চলো ভাই। একটু কষ্ট করে ভাবি, সব ঠিক হয়ে যাবে। দাদা একটু জোর করো ভাই। আমি কি একটু কষ্ট করতে পারো? আমি 5 মিনিট হয়তো খুঁজছো। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসছি, সমস্যা হলে আমাকে ডাকবা। রাজা তোর কাছে কিছু টাকা হবে? কাছে 1000 মতোই আছে। কমলে কত খরচ হবে? তুই যদি কিছু দিতে আমার কোলে উঠলে তো টাকা দিয়ে দেবো। লা ভাই, তুমি যখন পারবে আস্তে আস্তে দিও, কিন্তু চাইলে হলে প্যাড মেরে মিষ্টি খাওয়াতে হবে। দিয়েছি তো কি হয়েছে? সেটা উপকার করা কি খারাপ নাকি? 6000 টাকা কিস্তি লাগবে, তুই যে টাকা গুলো আমাকে দিয়ে চলে আসলি। ওই কিস্তি কি করে দিবি তুই? আলে তুমি চিন্তা করো না, এক টাকা ম্যানেজ করে ফেলো। বলি দিন ম্যানেজ করে ফেলবি। এতগুলো টাকা কালকের মধ্যে তুই কোথায় পাবি? মা স্যার আজকেও টাকার কথা বলছিল। অলে তুই চিন্তা করিস নি, 5 টাকা বলে দিস, আমি সব টাকা দিয়ে দেবো। তুই তো ভালো করে জানিস তোর আব্বা মরে যাওয়ার পর থেকে আমি তোদের দুই ভাই বোনকে খেয়ে না খেয়ে মানুষ করিস। তোর একটাও ব্যাগের কথা শুনতে দিই। কাল সকালে আমার কানে দুটো নিয়ে সুমন্তের দোকানে বন্ধুক দিয়ে 10,000 টাকা লে আসিস। না না মা, ওকে কানে বন্ধুক দিতে হবে না, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। তুই যাদের লেগে এত কিছু করছিস, দেখবি তোর বিপদের সময় তুই একটা মানুষকে পাশে পাবি। যা মুখ হাত পা ধুয়ে এসে চাটি খেলে। তুমি খাবো না? না বাবা, কি একটু আগে দুটো রুটি খানো। আমি একটু কথা বলতে ভাই, আমি কিছু খাইনি। চুপ করবি তুই? ওঠো তো, সব সময় কাজের কাজ। তুমি আমার সাথে চাকরি খেলিবা। কিরে রাজা তুই আজকে টোটো স্ট্যান্ডে? আজ রবিবার না চাচা, স্কুল বন্ধ যে। স্কুল বন্ধ থাকলে তো আমি এদিক ওদিক ভাড়া মেরে বেড়াই। ভালো ভালো। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ চাচা, সবাই ভালো আছে। লেখা বের করো চাচা, বের করো। একটু দোকান খুলেছো, 1000 টাকা বের করো। আমি তো তোদেরকে আগে বলে দিচ্ছি ওসব চাঁদা টাদা আমি দিতে পারবো না। সকাল সকাল মনটা নষ্ট করে দিও না চাচা, এর আগেও 2-3 বার ঘুরে দিয়েছো। আমি আবার বেশি অপমান সহ্য করতে পারি। দাদা টাকাটা দিয়ে দাও, সকালে উঠে তোমার দোকান আর খুঁজে পাবা না। লালটু, 1 রাতের মধ্যে দোকানটা ঘুরে দিতে পারবি নি? তোরা এখান থেকে চলে যা, আর কিন্তু আমি এক্ষুনি থানায় ফোন করবো। ফোন করবা? করো করো, আমার দাদা বাড়িতে আছে। লালটু চাচা টাকা দেবে না রে, যা তুই নিয়ে আয়। কিনা তোমাকে বিল দিলি কেন? চাচার দোষ আছে যে, বারবার করে বলবো ওটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও, না দিলে তো জল বিল রেখে যাবে। ওঠো চাচা। আরে রে, সিনেমা নায়ক চলে এসছে তো, তোর আবার মারামারি করতে পারবি তো? তুমি বসো গা চাচা। जा बाड़ी जा। उसको सीने से लगा कर रो पड़े हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमां
সব কথা তো শুনলা তুমি, কিছু একটা তো বলো। এই যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, সারাদিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। যদি আমি একবার হুকুম দিই তো একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলবে। আর তোদের সবাইকে এত খেতে দিয়েও এই অবস্থা। যা যা, তোরা বাড়ি চলে যা, কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। ভাই চুপ, তোদের একটা কথা শুনতে চাই না আমি। ড্যাডি তোমার ফোন। দাঁড়া তোমরা, গাড়িতে উঠলে কেন? আমি কোথাও যাবো না, নামো। তোর দোষ আছে যে, তাহলে কি আমার সাথে ঝামেলা করতে গেলে টোটো পুরানো কোনো ইচ্ছা না। এই তোর উপর অনেক রেগে আছে যে। रह गई प्यार के किस्से अधूरे रह गए प्यार के আমরা বসো বসো, স্যার খাওয়া শেষ হলে ডাকবে। যাও তোমরা ভিতরে যাও, স্যার কিন্তু অনেক রাগী মানুষ, সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। ঠিক আছে স্যার, আসবো স্যার। বল বল, আমি শুনলাম তোমার ওর কাছ থেকে আজ তোর সাথে অন্যায় হয়েছে। কতজন ছিল ওরা? 4 জন স্যার। রুমে কাউকে চিনিস তুই? হ্যাঁ স্যার, এই তোর কি চিনি? সাহস আছে বলতো, দাদার লোক জানার পরেও তুই ওদের নামে কমপ্লেন করতে এসেছিস। আমার দাদার সাথে কথা হয়ে গেছে, আমরা বাদ দে। দাদা কিছু টাকা দিয়ে দিচ্ছে, সেখানে টোটো কিনে নিস। স্যার আজ বুঝতে পারছি আমরা ন্যায় বিচার পাইনি। এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারের লেগে আমাদের দেশের আজ এই অবস্থা। আমি জানি এই কথাটা বলে লেগে জেল পর্যন্ত হইতে পারে। গোপাল বাবু। ইয়েস স্যার, যত কাছে তো নামে দিয়ে শালাকে হবে করে দাও, কালকে ওকে করে চালান দেবো। স্যার আমার ছোট ছেলে কি বলতে কি বলে ফেলেছে, ওকে আপনি ক্ষমা করে দেন। ছোট বাচ্চা তুমি করে গেছে, স্যার বাবা যা আমার একটাই ছেলে, ওর কিছু হয়ে গেল, দেখো কি করে। ঠিক আছে যান যান। অনেক অনেক ধন্যবাদ স্যার। কি দরকার ছিল তোর ওসব কথা বলতে যাওয়া? দেখলি তুই কদিন আগে রমেশের লোক ভাইয়ের বাড়ি এসে ভাঙচুর করে গেল। রমেশ ভাই তো থানায় আসছিল, থানাতে কদিন আমি কোনো কেস লাইনে কি করে 12 ঘন্টা থানায় আসি, আমরা কোনো ন্যায় বিচার পাবো না।